নবীজির চাচা আবু তালিব ও তার স্ত্রী খাদিজার মৃত্যুর পর 10ম নববী বর্ষে শাওয়াল মাসে মোতাবেক 619 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে নবীজি রওনা হন তায়েফের ময়দানে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। এই বুড়া বয়সে দীর্ঘ পথ প্রচণ্ড গরমের মধ্যে তিনি পায়ে হেঁটে যেতে শুরু করলেন, যা ছিল মক্কা হতে দক্ষিণ পূর্বে প্রায় 90 কিলোমিটারের দূরে। অতঃপর তায়েফে যখন পৌঁছান তিনি সেখানকার বনু সাকাফিফ গোত্রের 3 নেতা, ওই নেতাদেরকে আল্লাহর হাবিব যখন দাওয়াত দেন, নবীজির দাওয়াত তারা গ্রহণ করে নাই। নবীকে যখন ঘেরাও করে ফেলে আল্লাহ নবীর উপরে পাথর মারতে তারা শুরু করলো। জায়েদ বলেন, ছেলেরা রে, তোরা আমার নবীর গায়ে পাথর মারিস না রে। আমি জায়েদ নবীজির সঙ্গে এসেছি, যত মারার পাথর আমার গায়ে মার, আল্লাহর নবীর গায়ে তোরা পাথর মারিস না। জায়েদ নবীজিকে জড়ায় ধরলো। ওই লম্পট ছেলেরা নবীজিকে পাথর মারতে শুরু করলো। জায়েদের মাথার মধ্যে পাথর পড়ে মাথা ফেটে যায়। জায়েদ নবীকে আগলায় ধরে, কিন্তু এরপরও জায়েদ সহ অনেক লোকেরা ছিল নবীকে পাথর মারতেছে। নবীজি পায়ের গোড়ালি ফেটে যায়, পায়ের মধ্যে পাথর মারে। ওই ছেলেরা আল্লাহ নবীকে দাঁড় করায় বলে, মুহাম্মদ হাঁটো। নবীজি যখন হাঁটতে লাগে ছেলেরা নবীর গায়ে আবার পাথর মারে। আরে ভাই, আল্লাহর নবী কি কষ্ট করেছেন ইসলামের জন্য, আপনি আমি কি কষ্ট করেছি রে ভাই। নবীজি হারতে চায়, ওই লম্পটেরা নবীকে পাথর মারে রে ভাই, বেহুশ করে ফেলে। এইভাবে যখন নবীকে মারে আমার আল্লাহ দেখতেছেন রে ভাই। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, আমার বন্ধু হলো রে রহমত, রহমত যেখানে থাকে রে আমি আল্লাহ গজব দেই না রে জিবরাইল। ও জিবরাইল, আমার বন্ধু না রহমত রে জিবরাইল, আমার বন্ধু রহমতের কারণে আমি এখানে গজব দেই না। আরে জিবরাইল, আমার বন্ধুকে মেরে তারা রক্তাক্ত করে ফেলেছে। নবীজির সারা শরীর থেকে রক্ত বের হয়। নবীজির রক্ত যখন বের হয়, নবীজি হাত দিয়ে এভাবে মালিশ করে রক্তগুলাকে যায় ডাক দিয়ে বলেন, নবী গো, যে রক্ত আপনার শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে কি গো আর ভিতরে যাবে, আর কি ভিতরে যাবে না? ওগো নবীজি, আপনি কেন রক্তগুলাকে মালিশ করেন? নবীজি রাগ দেবেন, জায়েদ রে, আমি যা জানি তুমি জানো না রে জায়েদ। রে জায়েদ, আমি নবীর উপরে যেই তায়েফের লম্পটবাসীরা আমাকে আঘাত করলো, মারলো, তারা আমাকে চিনে নাই। এই তায়েফ কিন্তু আমি মুহাম্মদকে চিনতে ভুল করবে না। রে জায়েদ, আমার রক্তের ফোঁটা যদি জমিনে 1 ফোঁটা পড়ে যায়, তায়েফের মাটি পাহাড় আমার রক্তের লুট নেওয়ার ক্ষমতা রাখে না রে জায়েদ। তায়েফ এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফের মাটি। রে জায়েদ, এই জন্য আমি আমার রক্তগুলাকে মালিশ করি, যেন রে জায়েদ জমিনে না পড়ে যায়। এরপরেও একটা ফুটা পায়ের তলাতে এসে গিয়েছে, পড়ে যাবে ভাব।
আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল, আমার বন্ধুকে মারে রে, আমি আল্লাহ দেখতেছি রে জিবরাইল। আমার বন্ধু রহমত হওয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। আমার বন্ধুর রক্ত পড়ে যাবে রে, যাবে যাবে ভাব। যদি আমার বন্ধুর রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে রে জিবরাইল। তাই জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর রক্ত যেন জমিনে না পড়ে যায়। আমার বন্ধু রক্ত জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুকে তোমার নূরের পাখা দিয়ে জড়ায় ফেলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি কই আর নবী কই? আমি এখনো লক্ষ লক্ষ হাজার হাজার বছরের রাস্তা আছে। জিবরাইল তার নূরের পাখা দিয়া সজুরে যখন টান দিছে গো, টান দিয়া দেখে নবীজি রক্ত এখনো পড়ে নাই রে। আগে জিবরাইল তার নূরের পাখা নবীর কদমের নিচে বিছিয়ে দিয়েছে। নবীজি জায়েদ কোনো রকমে 3 মাইল জায়গায় হেঁটে হেঁটে পার হলেন। তিনি এক আঙ্গুরের বাগিচায় ক্লান্ত শান্ত অবস্থায় আশ্রয় নেন। তখনকার শুকরার দলেরা ফিরে যায়। বাগানটির মালিক ছিলেন মক্কার 2 নেতা হুতবা ও সাইবা বিন আরবিয়া, 2 ভাইয়ের ভাই। ওই হুতবার কন্যা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী, যিনি উহুদের যুদ্ধে দিন কাফেরের পক্ষে মহিলা দলের নেতৃত্ব দেন এবং মক্কা বিজয়ের দিন মুসলমান হন। নবীজি আঙ্গুরের বাগানে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, যে জাতি তোমার নবীর উপরে আক্রমণ করে এই জাতির কল্যাণ কিভাবে হবে? আল্লাহ বলেন, নবীজি আপনি যদি বলেন এখনই আমি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ কয়, নবী গো না না। আমার নবী কয়, আল্লাহ গো না না, তুমি তাদেরকে ধ্বংস করিও না। ও প্রভু, বরং আমার এগুলা গো আল্লাহ, আমি তাদের কাছে সঠিকভাবে দিন পৌঁছাইতে পারি নাই, এটা আমার দুর্বলতা। আল্লাহ গো, এই জন্য তায়েফবাসীরা দিন গ্রহণ করে নাই। আল্লাহ তাদেরকে মাইরো না, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়া দাও। এই ছিল আমাদের নবীর ভাই। নবীর ভিতরে কোনো হিংসা নাই, ছিল মমতার মমতা। ভাই, সমস্ত নবীদের একটা করে পাওয়ার ছিল। সমস্ত নবীরা দোয়া করেছে, দুনিয়াতে পাওয়ার খাটিয়েছে, কিন্তু আমাদের নবী যত জায়গায় খাইছে, কোন জায়গায় নবীজি বদ্দা করে নাই। নূহ নবী বদ্দা করেছে, 900 বছর দাওয়াত দিছে, কিন্তু একটা লোক কালেমা পড়ে নাই। শেষে নূহ নবী দোয়া করেছে, সবাই ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ নবী গো, এবার তো আর কোনো কাজ নাই রে নূহ নবী। ও নূহ নবী, এবার যাও, আমি আল্লাহ তোমাকে একটা কাজ দিলাম। আল্লাহ কি কাজ? মাটির পাতিলা বানাও। নূহ নবী মাটির পাতিলা বানাইতে বানাইতে অনেক পাতিলা বানাইছেন। আল্লাহ বলেন, এবার স্টপ, আর বানায় না। নূহ নবীকে এবার বললেন, ওগো নূহ নবী, এবার হাতের মধ্যে লাঠি নাও। আল্লাহ নিয়েছি, এবার একটা একটা করে বাইরে ভাঙ্গো। নূহ নবী বললেন, প্রভু গো, মাত্রই বানাইলাম, এত কষ্ট করে শ্রম দিছি, পরিশ্রম দিছি গো আল্লাহ, সময় দিছি, মাত্র বানাইলাম, মায়া লাগে ভাঙতে, এত সুন্দর করে বানাইছি। আল্লাহ কয়, নূহ নবী রে,
তুমি তো পাতিলে বানাইছো, জান দেও না বুঝি না, রুহ আছে বুঝি না। এরে নূহ নবী, তুমি যে দোয়া করেছো, বদদোয়া করেছো রে নূহ নবী, এবার বুঝো আমি আল্লাহ যে বন্যা দিয়া শত শত হাজার হাজার মানুষকে মারছি, আমি আল্লাহর কিরম মায়া লেগেছে। সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, যত নবীরা আছে সমস্ত নবীদের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আমাদের নবীর কান্নার সমান হবে না। এত কান্দা কাঁদছেন নবীজি, এত কষ্ট করেছেন আমাদের জন্য। আল্লাহ নবী বহু কষ্ট করেছেন ইসলাম কায়েমের জন্য। ভাই, আজকে আমরা নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে রক্ত গরম হয় না। নেতার বিরুদ্ধে যদি কথা বলা হয় গায়ে গরম হয়ে যায়, পুলিশে ধরে জেলখানার ভিতরে নিয়ে যায়, পাশে দিয়া দেয়। কিন্তু আমার আপনার নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, কিন্তু আমাদের দুঃখ লাগে না। বাংলার জমিনে দাঁড়াইয়া নাস্তিক বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, রে ভাই তুমি কেমন মুসলমান হইলাই? এ ভাই, কিয়ামতের মাঠে নবী কিন্তু আমাদের কাজে লাগবে। নবী ছাড়া জান্নাতে যাইতে পারবো না, নবী সুপারিশ ছাড়া। ভাই নবীজি কিয়ামতের মাঠে মহান আল্লাহর দরবারে তখন এই সুপারিশ করবে, প্রভু আমার তায়েফের রক্তের বিনিময় আমার উম্মতদের মাফ করে দাও, আমার উহুদের দাঁতের বিনিময় আমার উম্মতকে মাফ করে দাও।